ঝড় ও অতিরিক্ত বাতাসে এই অঞ্চলের বেশ কিছু গাছ কিন্তু বাতাস এবং পাহাড়ি যে ঝড় আসে এই ঝড়ে কিন্তু অনেক গাছ কিন্তু হেলে পড়ে যায়। তো হেলে পড়ে যাওয়ার পরবর্তী সময়ে আসলে এই গাছগুলো কোথায় যায়, কিভাবে কোথায় যাচ্ছে, এই খোঁজ খবর কি একবার আপনি রেখেছেন? একবার এই খোঁজ খবর কি আপনি জানেন? এই মুহূর্তে আমি যে গাছটির উপরে বসে আছি, এই গাছটি একটি গজারি শাল গাছ, যেটি এই গারো পাহাড়ের একটি ঐতিহ্য। এই গাছটি হেলে পড়ে গিয়েছে, তুফানের মাধ্যমে পড়ে গিয়েছে। পড়ে যাওয়ার পরে আপনারা দেখতে পাচ্ছেন এই গাছের গোড়া আছে, গোড়ালি থেকে কিছু অংশ কিন্তু এখানে আছে, কিন্তু সামনের অংশ কিন্তু এখানে নেই। আসলে এই গাছটি কে বা কাহারা আহ, কোথায় নিয়ে গেল বা কেন নিয়ে গেল, কিভাবে নিয়ে গেল, এই বিষয়টা আসলে বন কর্মকর্তা, বন বিভাগ কি আসলে কি এই বিষয়ে অবগত কিনা এটাও জানি না। তবে এই গজারি শাল গাছ আমাদের শেরপুর গারো পাহাড় অঞ্চলের এটি ঐতিহ্য। এবং কি এই শেরপুর গারো পাহাড়ের যে গজারি শাল গাছগুলো রয়েছে, এই শাল গাছগুলো যখন পাহাড়ি বাতাস এবং ঝড়ে এই তাদের গোড়া উগলে গিয়ে মাটিতে পড়ে যায়, তখন বিভিন্ন সময়ে বিভিন্ন লোকজন কিন্তু সেই গাছগুলো কিন্তু তারা এখান থেকে কেটে নিয়ে যায়, তাদের জন্য হয়তোবা এই বিষয়টা আরো সুবিধা হয়। তো এই বিষয়গুলা বন বিভাগ কিভাবে দেখছে, কিভাবে এই বিষয়গুলা আসলে মেনটেন করছে, তারাই একমাত্র হয়তো ভালো জানে। কারণ এখানে গোড়ালি আছে, গাছের আগা নেই। গাছের আগাটা কোথায় গেল? গোড়ালি আছে। এখন এই গাছের গোড়ালিটা হয়তোবা এখানে দীর্ঘদিন পরে থাকলে এই অঞ্চলের যারা স্থানীয় বাসিন্দা বা এই পাহাড়ে যারা বন খেকু রয়েছে, তারা যখন এই বিষয়টা নিত্যদিন দেখতেই থাকবে, তাদের নজরে যখন এই বিষয়টা থাকবে যে এখানে গোড়ালিটা দীর্ঘদিন পরে আছে, তখন কিন্তু এই গোড়ালিটা তারা নিয়ে যাবে, নিয়ে গিয়ে কয়লা করবে বা বিক্রি করে দিবে, এমনটা কিন্তু তারা করে থাকে। আমরা বিগত সময়ে দেখেছি ঝড়ের মধ্যে যে গাছগুলো পড়ে যায়, সেই গাছগুলো আসলে কোথায় যাচ্ছে, কিভাবে যাচ্ছে, কারা নিচ্ছে, কিভাবে এই গাছগুলো পরিচালিত হচ্ছে, কোন জায়গায় গিয়ে শেষ হচ্ছে। বন বিভাগের দৃষ্টি আকর্ষণ করছি, ঝড়ের কবলে পড়ে যে সকল গাছ নেতিয়ে পড়ে, যে সকল গাছ মাটিতে পড়ে যায়, সেই গাছগুলো আপনাদের সংরক্ষণে রাখা, বন বিভাগের আওতাধীনে রাখা অত্যন্ত খুবই গুরুত্বপূর্ণ। কারণ এই গাছগুলো দিয়ে আসলে আমাদের গারো পাহাড় কিন্তু ফুটে ওঠে। এই গাছগুলো আমাদেরকেই টিকিয়ে রাখতে হবে। সেই সাথে বন কর্মকর্তা তাদের দায়িত্ব তারা যদি সঠিকভাবে পালন করে, তাহলে কিন্তু এই বন রক্ষা হবে, এই বন কিন্তু তার সৌন্দর্য ফুটিয়ে তুলবে। তো ধন্যবাদ জানাই সবাইকে। ভিডিওটি করছিলাম শেরপুরের ঝিনাইগাতী উপজেলার নকশি এলাকার গারো পাহাড় অঞ্চল থেকে। তো ধন্যবাদ যারা ভিডিওটি দেখছেন, এবং কি এই বিষয়ে আপনাদের মতামত অবশ্যই আশা করছি। মতামত অবশ্যই কমেন্টের মাধ্যমে বলে যাবেন।